রাজনীতি ছাড়া কোনো বিপ্লব সফল হয়নি, হবেও না ভবিষ্যতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি আত্মগোপন করেছিলেন, পরবর্তীতে বিজয়ী বেশে ফিরে এসেছিলেন। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হেরা গুহাতে তিনি আত্মগোপন করেছিলেন, এটাকেও গুপ্ত বলা চলে। তার মানে তিনি আমাদের মতো গুপ্ত করেছিলেন না, তিনি কৌশলে তিনি হেরা গুহাতে আত্মগোপন করেছিলেন এবং সেখানে মাকড়সা এসে যেন কাফেররা বুঝতে না পারে জাল বুনে দিয়েছিল, যেন তারা সন্দেহ করতে না পারে। সুতরাং গুপ্ত রাজনীতি যে কোনো বিপ্লবের জন্য এটা অনিবার্য একটা অনুষঙ্গ। গুপ্ত রাজনীতি হচ্ছে রাজনৈতিক সফলতার জন্য একটা কৌশল, আত্মরক্ষার কৌশল এবং পুনর্গঠনের কৌশল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি আত্মগোপন করেছিলেন, পরবর্তীতে বিজয়ী বেশে ফিরে এসেছিলেন। এবার পৃথিবীর ইতিহাসে আপনি জেনারেল ওসমানী মুক্তিযোদ্ধারা আত্মগোপন করেই যুদ্ধ করেছিলেন। তো রাজনীতি ছাড়া কোনো বিপ্লব সফল হয়নি, হবেও না ভবিষ্যতে। যারা বিপ্লবী, যারা সুবিধাবাদী নয়, যারা নিজেকে রক্ষা করে জাতিকে উদ্ধার করতে চায়, তারা যুগ যুগে গুপ্ত রাজনীতি করেছেন। সুতরাং গুপ্ত রাজনীতি কোনো অপরাধ নয়। এটা রাজনৈতিক প্রতিপক্ষের বক্তব্য হতে পারে অন্য পক্ষকে কোণঠাসা করার জন্য। আসলে রাজনৈতিক বিপ্লবী রাজনীতি ইতিহাসে গুপ্ত রাজনীতি হচ্ছে প্রধান কৌশল। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হেরা গুহাতে তিনি আত্মগোপন করেছিলেন, এটাকেও গুপ্ত বলা চলে। তার মানে তিনি আমাদের মতো গুপ্ত করেছিলেন না, তিনি কৌশলে তিনি হেরা গুহাতে আত্মগোপন করেছিলেন এবং সেখানে মাকড়সা এসে যেন কাফেররা বুঝতে না পারে জাল বুনে দিয়েছিল, যেন তারা সন্দেহ করতে না পারে। সুতরাং গুপ্ত রাজনীতি যে কোনো বিপ্লবের জন্য এটা অনিবার্য একটা অনুষঙ্গ এবং একটা ইতিহাস। একটা গুপ্ত রাজনীতি ছাড়া মুক্ত কখনো হতে পারে না কোনো জাতি।